শসিন্দা এই সবজিটা কিন্তু আমার মতো অনেকেই পছন্দ করেন না। অনেকেই এই সবজিটা খেতে চান না। যারা আমার মতো শসিন্দা পছন্দ করেন না তারা এইভাবে একবার শসিন্দা ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমিও কিন্তু একসময় শসিন্দা খেতাম না, এখন খাই, কারণ আমার আম্মু আলু দিয়ে এইভাবে শসিন্দা ভাজি করতো। তখন থেকেই শসিন্দা আমার খুবই ভালো লাগতো। তো শসিন্দাগুলোকে আমি এইভাবে ছিলে নিয়ে এইভাবে কুচি করে নিয়েছি, সাথে 2টা আলুও কুচি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ভাজিটা কাঁচামরিচ দিয়ে ভাজি করবেন, না হলে ভালো লাগবে না। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচিটা দিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আমি এখানে রসুন কুচিটা ব্যবহার করেছি। তো এখানে আমি রসুনের পানিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদটাকে একটু তেলে হালকা ভেজে নিয়ে সাথে সাথে আমি সেই কেটে রাখা সসিন্দার আলুটা দিয়ে দিব। দিয়ে এটাকে উল্টে পাল্টে হলুদের সাথে মরিচের সাথে মিক্স করে নিতে হবে। ভুলেও এখানে পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব। তো সসিন্দা কিন্তু ঢেকে দেওয়ার পর এটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে, ওই পানিতেই কিন্তু সসিন্দা ভাজা হয়ে যাবে। তো এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে দেব, যেন লবণটা সসিন্দাতে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো জিরা গুঁড়া। জিরাটা দিয়েও আমি এটাকে উল্টে পাল্টে দেব, যেন জিরাটা ভালোভাবে সসিন্দার সাথে মিশে যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ভাজি করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখি সসিন্দাটা প্রায় পানিটা অনেকখানি বের হয়ে গেছে। তো এটাকে এখন আবারই উল্টে পাল্টে দেব, নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বের হয়েছে, এটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসে আমি সসিন্দাগুলোকে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এখন কিন্তু তেল ভেসে উঠেছে। তো আরেকটু ভেজে নেব, যেহেতু পানি পানি ভাবটা যেন না থাকে। তো এখানে আমি নামিয়ে নেওয়ার আগে আরেকটু জিরা দিয়ে নিব, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি কিন্তু টালা জিরাটা ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন একটু জিরাটাকে হালকা টেলে নেওয়ার। তো নিয়ে এখন এটাকে আমি উল্টে পাল্টে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাই কিন্তু এটার স্বাদটা বাড়ায়, ধনিয়া পাতা ছাড়া এটা একটুও ভালো লাগবে না। চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে এই সসিন্দা ভাজিটা করতে। তো এইভাবে আপনারা সসিন্দাকে ভাজি করে খেয়ে দেখতে পারেন। আমি আশা করি সসিন্দা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমিও কিন্তু একটা সময় সসিন্দা একদমই পছন্দ করতাম না। তো একদিন আম্মু এইভাবে ধনিয়া পাতা দিয়ে সসিন্দা ভাজি করেছিল, আমার কিন্তু এখনও কিন্তু মুখে লেগে আছে। খুবই ভালো লেগেছিল। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। যাওয়ার আগে আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।